আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি কিন্তু আমার গ্রামে যাওয়ার ভিডিওর দ্বিতীয় পার্ট নিয়ে হাজির হয়েছি। যারা প্রথম পার্ট দেখেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, আর যারা দেখেননি এখনই জলদি জলদি দেখে নেন। সকালে নাস্তা করার পর আমরা দুপুরের জন্য রান্নাবান্না শুরু করে দিয়েছি। এখানে রান্না করেছি গরুর গোশত আলু দিয়ে এবং সাথে কলমি শাক। আপনাদের ভাইয়া যে ক্ষেত থেকে তুলে নিয়ে এসেছিল। আর এদিক দিয়ে সকালে যেই ছোট ছোট মাছগুলো ধরা হয়েছে সেগুলো কিন্তু হামজা নিজে নিয়ে নিয়েছে। এগুলো কিন্তু আমাদের কাউকে দেয়নি। আর মোহাম্মদ ধরছে ওপাশ দিয়ে। মোহাম্মদ ধরলেও হামজা মোহাম্মদকে বকাঝকা করছে এবং মারছে। তো এই যে আমাদের গ্রামের আশেপাশের ভিউ খুব সুন্দর। ওই যে দেখতে পাচ্ছেন ওইটা কী ফুল? হ্যাঁ, এটা কাশফুল। আর আমরা কিন্তু গ্রামে যাওয়ার সময় আমাদের ঘরে কম্পিউটারটা নিয়ে গিয়েছিলাম। আর অপর দিক দিয়ে রবিউল কিন্তু গাছের গোড়ার যে বাড়তি ঘাসগুলো ছিল সেগুলো কিন্তু কেটে দিচ্ছে, যেগুলোকে বলা হয় আগাছা। গাছগুলো যাতে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো হামজা এই মাছগুলোর পানি পরিবর্তন করছে, আবার ঘোলা করছে। এই যে দেখবেন কিছুক্ষণ পর ও কল থেকে পানি নিয়ে আসবে। দেখেছেন, ও নিজে কল চেপে ওই পাত্রে পানি নিয়ে সে ওই পাতিলে দিয়ে দিবে। ওর কাজেই এটা। গ্রামে হোক যেখানে হোক ও মাছ পেলে এরকমই করে। আর দেখেন মোহাম্মদ ওর বাবার সাথে কিন্তু কাজ করছে, মানে ও আগাছা পরিষ্কার করছে। পরিষ্কার তো না, কাজ বাড়ানো যাকে বলা হয়। তো এদিক দিয়ে গরুর গোশতে আলু দিয়ে দেওয়া হয়েছে এবং কলমি শাক ভাজি হচ্ছে। আমরা দুপুরে রান্নাবান্না করে সবাই চলে গিয়েছিলাম মাছ ধরতে। যেখানে মাছ ধরতে গিয়েছিলাম সেখানে কিন্তু কোমর সমান পানি ছিল। আমরা সবাই বিলে নেমে গিয়েছিলাম। আমি বালতি ধরে রেখেছিলাম আর ওরা মাছ ধরেছে। আমরা যখন মাছ ধরতে বিলে নেমেছিলাম তখন কিন্তু হামজাকে নিয়ে নামিনি। ও কান্নাকাটি করছিল নামার জন্য, পরে ওকে নিয়ে আসা হয়েছিল। আমরা কিন্তু খুব বেশি মাছ পেইনি, সামান্য কয়েকটা। আশা ছিল অনেকগুলো মাছ পাবো, কিন্তু কি করার, আল্লাহ যদি রিজিকে না রাখে তাহলে কি আর আসবে। প্রায় 2 ঘন্টা পর আমরা মাছ ধরে বাসায় চলে এসেছিলাম। ভাই, মাঠে যেই গরম ছিল, মাথা টাথা ধরে গিয়েছিল, মাথা ঘুরাচ্ছিল। এই যে দেখেন আমরা কি পরিমাণে মাছ ধরেছি। তো বাসায় এসে সবাই, ছেলেরা গোসল করতে গিয়েছে আর আমরা বসেছিলাম মাছ কাটার জন্য। তো একটা একটা করে মাছ তো হাতে পাচ্ছিলাম না, তাই মশারিতে ঢেলে নিয়েছি। 3-4টা কিন্তু আমরা কাঁকড়াও পেয়েছিলাম। আর এই ফাঁক দিয়ে কিন্তু হামজা ওর নিজের জন্য মাছ নিয়ে গিয়েছে। সকালে যে মাছগুলো ছিল সব কিন্তু মেরে ফেলেছে। তো কখন যে মাছ নিয়ে গেল খেয়ালই করলাম না। এরপর যে মাছগুলো ধরেছি সেগুলো সুন্দর করে আমি আর সুবর্ণা বসে বসে কেটেছি। কাটার পর এগুলো ধুয়ে আমরা গোসল করেছি। এরপর যেখানে রান্না করেছি এর পাশেই আমাদের উঠানে আমরা খেতে বসেছি। আমরা কিন্তু শুধু মাছ ধরিনি, সাথে কিন্তু অনেকগুলো শাপলাও তুলে নিয়ে এসেছি। দেখেন কি সুন্দরভাবে আমরা মাছগুলো কেটে নিয়েছি। যখন আমরা মাছ কেটেছি তখন কিন্তু আমাদের আশেপাশে সবাই ছিল। মাছ ধরে আসার পর আপনার ভাইয়া কিন্তু পাখিদের খাওয়াচ্ছে। বিকেল একটু রেস্ট নিয়ে আমরা আবার রাত্রে রান্নার জন্য চলে এসেছি। ভাই, পাতিলগুলো দেখে কিন্তু কেউ হাসবেন না। রাত্রে রান্না করেছিলাম, যে মাছ আর কাঁকড়াগুলো ধরে নিয়ে এসেছি সেগুলো ভেজেছি। মাছগুলো ভেজে কিন্তু ভর্তা করেছি। সাথে চিংড়ি মাছের মাথা ছিল, সেগুলো ভেজে বিকেলের নাস্তা হিসেবে খেয়েছি। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এবং ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।